বাংলাদেশিদের জন্য চালু হতে যাচ্ছে ভারতীয় ভিসা। তবে ভারতীয় ভিসা দেওয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে। তো যেটি হচ্ছে যে কবে নাগাদ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু করা হচ্ছে এ নিয়ে কিন্তু একদমই এবার ভারতের যে হাই কমিশন রয়েছে তাদের ওয়েবসাইটেই কিন্তু সেই তথ্যটি তারা প্রকাশ করেছে। কারণ আমরা জানি যে গত 5ই আগস্ট 2024-এ প্রায় এক বছর তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আসলে ভারতীয় ভিসা যেটি একদমই স্থবির হয়ে পড়েছিল, কিংবা সাধারণ যারা পর্যটক বা সাধারণ নাগরিকদের জন্য কেবলমাত্র জরুরি সেবা ছাড়া সকল ভিসা কার্যক্রম কিন্তু বন্ধ ছিল। তবে যেটি হচ্ছে যে বন্ধ হওয়ার পরে আমরা কিন্তু বিগত এক বছরই এক এক সময় এক এক ধরনের তথ্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আসছিলাম, যেটি হচ্ছে যে এই বুঝি আগামী মাসে ভারতীয় ভিসা দিচ্ছে, অমুক মাসে ভারতীয় ভিসা দিচ্ছে। তারপরে আবার অনেকবার আমরা আশার আলো দেখেছিলাম যে ভারতীয় হাই কমিশনার মহোদয় যিনি রয়েছেন তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যতবারই মিটিংয়ে এসছেন বা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে হয়তো বা কবে নাগাদ ভিসা তারা চালু করছেন বা দিবেন সেই বিষয়গুলো হয়তো বা তিনি ক্লিয়ার করবেন। কিন্তু ইতিপূর্বে আমরা যেটি দেখেছি যে আসলে সেই বিষয়গুলো কিন্তু অস্পষ্টই থেকে যায় এবং ভিসা কার্যক্রমটি স্বাভাবিক করা হয়নি। তবে এবার কিন্তু তারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে, এটি আমার ব্যক্তিগত কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া কোনো তথ্যের ভিত্তিতে কিন্তু সেই বিষয়টি আমি আপনাদেরকে বলছি না, এবার তারা কিন্তু একদমই সময় নির্ধারণ করে দিয়েছে। তবে ভারতীয় ভিসা দেওয়ার ক্ষেত্রে ফি এর ক্ষেত্রে কিছুটা পরিবর্তন তারা এনেছেন। তো আমার হাতে এই ভারতীয় ভিসা কবে নাগাদ তারা চালু করছেন, কি কি পরিবর্তন এই ভারতীয় ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা এনেছেন, এটি নিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম কালের কণ্ঠে একটি তথ্য প্রকাশ করেছেন, যেখানে তারা হেডলাইন দিয়েছেন ভারতীয় ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত 10 আগস্ট থেকে কার্যকর শুরু। তবে এই যে 10 আগস্ট থেকে যে আসলে কার্যক্রমটি শুরু করছেন এর মধ্যে কি কি পরিবর্তন এনেছেন এই বিষয়গুলো কিন্তু তারা এখানে উপস্থাপন করেছেন। তো চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা খরচ বাড়িয়েছেন ভারত। খরচ বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে, যা আগামী 10 আগস্ট থেকে কার্যকর হবে বলে জানা গেছে। যদিও গত এক বছর ধরে বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে, শুধু জরুরি চিকিৎসা সেবার জন্য সীমিত সংখ্যক ভিসা দেয়া হচ্ছে। ইন্ডিয়ান ভিসা আইবেক ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশিদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে আইবেক জমা দেওয়ার আবেদনের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি 1500 টাকা সব অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগে ছিল 824 টাকা। আগামী 10 আগস্ট থেকে এটি কার্যকর হবে। আইভেক জানায় বিগত বছরগুলোতে উপকরণ ও পরিচালক ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে জমা দেওয়ার আবেদনের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি আগামী 10 আগস্ট থেকে সংশোধন করে 1500 টাকা সব সহ করা হবে। এই প্রক্রিয়াকরণ ফি ভিসা আবেদন পরিচালনার সুবিধার্থে আইভেক কর্তৃক আরোপিত একটি সার্ভিস চার্জ। আইভেক আরও জানায় 2018 সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো এবং সেবার মান ও অবকাঠামোগত উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয়। বিদ্যমান নীতি অনুসারে ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না এবং সব বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকবে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভিসা সেন্টারে শুধু জরুরি চিকিৎসা, শিক্ষার্থী ও কর্মীদের জন্য যারা ভারত হয়ে তৃতীয় দেশে যাবেন সীমিত অ্যাপার্টমেন্ট স্লট খোলা রয়েছে। তবে এই ধরনের ভ্রমণের জন্য সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসে পুনর্নির্ধারিত অ্যাপার্টমেন্ট থাকা আবশ্যক।
তো যাই হোক, যেটি আমরা মোটামুটি জানতে পেরেছি যে গত 5ই আগস্ট 2024-এর পরে আসলে ভারতের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল, ভারতের হাইকমিশনের পক্ষ থেকে যে আসলে তাদের যে পরিমাণের জনবল বা কর্মচারীর প্রয়োজন, সেই পরিমাণের কর্মচারী কিংবা জনবল ছিল না বিধায় তারা কিন্তু সর্বসাধারণের জন্য ভিসা কার্যক্রমটি তারা বন্ধ রেখেছেন, কেবলমাত্র জরুরি সেবা ছাড়া। তো সেই জায়গা থেকে সে এবার যেটি হচ্ছে আইব্যাকের একটা পরিবর্তন এনেছেন এবং সাধারণ বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রমটিও তারা আসলে কিভাবে শুরু করছেন এই বিষয়গুলো কিন্তু তারা স্পষ্ট করেছেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে। তো ভিউয়ার্স, এই যে প্রায় 1 বছর বাংলাদেশের সঙ্গে ভারতের ভিসা কার্যক্রমের স্থবিরতা, এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।